आज आमी शेयर करছি চিংড়ি মাছ দিয়ে ওলকচুর দম। আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমে একটা গামলায় নুন আর জল গরম করে নিয়ে সেই গরম জলে কেটে রাখা ওলকচুগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করে নেব যাতে সেদ্ধটা পুরো হয়ে যায় কিন্তু কচুটা গলে না যায়। কচু আমি ঠান্ডা জলে ধুই না, তাহলে গলা ধরতে পারে। দেখো ফুটে উঠেছে, সেদ্ধ হলে নামিয়ে নেব। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে লবণ আর জলে একবার জাস্ট ফুটিয়ে নিয়েছি। আলু ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি আমি চিংড়ি মাছ ভাজবো না। এবার ওই কচুটা জল ঝরিয়ে একবার ধুয়ে নিয়েছি আমি ঠান্ডা জলে, তারপর দিয়ে আমি ভালো করে ভেজে নেব। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল রোগীদের জন্য কিন্তু ওলকচু খুবই উপকারী। বেশ ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তোমরা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। ওলকচু হজম ক্ষমতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার দিয়ে দেব সামান্য চিনি। এতে স্বাদ এবং রং দুটোই খুব ভালো হয়। যারা চিনি খাও না তারা স্কিপ করবে। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ওলে ভিটামিন এ, সি এবং নানা পুষ্টি উপাদান রয়েছে। এবার দিয়ে দেব আদা। গ্রেট করে আমি দিচ্ছি, তোমরা চাইলে বাটাও দিতে পারো। দেখো আমি সামান্য আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা না দিলে কিন্তু গন্ধটা ভালো হবে না, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আদা মাস্ট। খুব ভালো করে কষানোটা হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার। আর যেহেতু আদা পড়েছে আর একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি জল গরম করে রেখেছিলাম, এটা ফুটন্ত জল নয় তবে গরম জল, সেই গরম জল দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে, যেহেতু এটা আমি দম রান্না করছি, দম রান্নায় তো বেশি ঝোল থাকে না, তাই আমি অল্প ঝোল দিলাম। যারা একটু ঝোলঝোল করে খেতে চাও তারা আর একটু বেশি জল দেবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা একটু কম হয়েছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ডায়াবেটিস রোগীরাও কিন্তু ওল খেতে পারে, এতে উপকার হয়। ফোটানোর সময় টেস্ট করে দেখে নিতে হবে ঝাল, নুন, মিষ্টি যে যেরকম স্বাদের খাবে সেই অনুযায়ী দিতে হবে। আমিও দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে কম আঁচ করে রান্নাটা হতে দেব। দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আমচুর পাউডার। আমচুর দিলে এই কচুর দমটা খুব খেতে ভালো হয়, একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আমচুর পাউডার দিয়ে দিলাম। যদি আমচুর না থাকে তোমরা তেঁতুল গোলা দিতে পারো। দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট, যেটা বাজারে বিক্রি হয়। নারকেল কোড়াও দেয়া যায়, তবে সেটা আর একটু শেষে দিতে হবে। কচুতে নারকেল দিলে গলা ধরে না। আমি আর একটুও গুঁড়ো নারকেল দিয়ে দিলাম। দেখো দারুণ দেখতে হয়েছে। এই অবস্থায়ও নামিয়ে নেওয়া যায়, তবে আমি এই অবস্থায় নামাবো না, ঝোল রাখবো না, তাই একদম শুকিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এতে আছে জিরে, ধনে, মৌরি, খালি খোলায় আমি ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যারা ঝাল খাবে খেতে পারবে। ঢাকা দিয়ে একদম সেদ্ধ করে শুকনো করে নিয়েছি। যেহেতু এটা দম, সেহেতু আমি একদম শুকনো করেছি। তোমরা চাইলে ঝোলঝোল রাখতে পারো। চিংড়ি মাছ দিয়ে ওলকচুর দম একদম রেডি। গরম গরম ভাতে এর স্বাদ কিন্তু দুর্দান্ত। আজকের মতন টাটা।